এবার ইনশাল্লাহ ভোট হবে। আমরা চাই আপনারা আপনাদের মতামত দিতে পারবেন। আমাদের দলের বিপক্ষ রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আর আমাদের দলের পক্ষ থেকে দানের শেষের একটা প্রতীক শুভেচ্ছা স্মারক ভোট দিতে পারি। আমার 40টা ভোট, আমার 40টা ভোট। আরেকটা তাহলে আপনাকে দিয়ে গেলেন করতে চাই। আমাদের তারেক রহমানের চিন্তা ভাবনাগুলো এখানে দেওয়া আছে। এটার নাম দিচ্ছে রাষ্ট্র কাঠামো 31 দফা। রাষ্ট্রের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তার বিপরীতে আমাদের দলের আমার নাম নাসির, আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক। যে আমাদের দল কি চিন্তা ভাবনা করতেছে দেশ নিয়ে, আপনাদের নিয়ে, সবাইকে নিয়ে, সেই চিন্তা ভাবনাগুলো এখানে লেখা আছে। এটার নাম দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এই যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে। আপনাদের নিকট আমাদের প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদের নিকট ওয়াদা করতেছে আমাদের দল, আমাদের দলের চেয়ারম্যান, সেটা এখানে লেখা আছে। আর গত 3টি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। আগের রাতে ভোট হয়ে গেছে, ভোট ডাকাতি হয়েছে। এখানে লেখা আছে ব্যাপক খালেদা জিয়া কি চিন্তা করতেছে। শুভেচ্ছা স্মারক উপহার। ঠিক আছে মানিক ভাই, তার বিপরীতে আমরা আমাদের দল কি চিন্তা ভাবনা করছে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি কি চিন্তা ভাবনা করছে, সেইগুলো এটার আমরা নাম দিচ্ছি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। আরেকটা জিনিস দেবো, একটু 1 সেকেন্ড যাবো। আগামী দিনে বিএনপি কি করতে চায়, তারেক রহমান কি ভাবতেছে সেগুলো আছে। আর এটা হচ্ছে দানের শেষের প্রতীক শুভেচ্ছা স্মারক উপহার। ইনশাআল্লাহ আবার ভোট হবে। ভোটটা জানাচ্ছি আমরা আজকে মাদারীপুরের শিবচর এখানে আমরা লিফলেট বিতরণ করেছি। লিফলেট বিতরণের উদ্দেশ্য ছিল গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছে, শুধু প্যাসিবাদ তৈরি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে নাই। জুলাই আগস্টে 2000-এর বেশি মানুষকে হত্যা করা হয় নাই। 15.5 বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে শুধু হত্যা করেনি খুনি হাসিনা। তার বিপরীতে রাষ্ট্রের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে 2023 সালের 13ই জুলাই আমাদের দলের চিন্তাভাবনাগুলো, রাষ্ট্রকে আমরা কোন চোখে দেখতে চাই, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তাভাবনাগুলো দেওয়া হয়েছিল। এটা 2023 সালের 13ই জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এখন যেহেতু একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে, আমরা সেগুলো মানুষের মধ্যে বিতরণ করছি। মানুষকে আমরা আমাদের দলের যে প্রতিশ্রুতিবদ্ধ এদেশের মানুষের নিকট, সেই বিষয়গুলো আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। এবং একই সাথে গত 3টি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনারা জানেন 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতে নির্বাচন এবং 2024 সালের একটি ডামি নির্বাচনে এদেশের মানুষ ভোট দেওয়া থেকে মানুষকে নিবৃত্ত করে রাখা হয়েছে, মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষের প্রতীকী আমরা একটা শুভেচ্ছা প্রতীক উপহার দিয়েছি। আমরা মানুষকে বলেছি যে আপনারা আমাদের দলের বিপক্ষে ভোট দিতে পারেন, কিন্তু আমরা চাই যে আপনারা ভোট দেওয়ার পরিবেশ উন্মুক্ত হোক, মত প্রকাশ যেন করতে পারেন। সেটি আমাদের দলের বিপক্ষে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষের প্রতীক আমরা শুভেচ্ছা উপহার দিয়ে গিয়েছি। এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেটগুলো গ্রহণ করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। কারণ এইখানের যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা
এই এলাকা রাজত্ব করে তারা সারা দেশে প্যাসিবাদ কায়েম করেছিল। আমরা মনে করছি এই অঞ্চলের শিবচরের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে কিভাবে আরও সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেজন্য আমরা এখানে লিফলেট বিতরণ করেছি এবং সাধারণ মানুষের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। এখানে মানুষ বলেছেন এখনকার দ্রব্যমূল্যের একদম চরম ঊর্ধ্বগতি, মানুষের কষ্ট হচ্ছে। আমরা এই এলাকার মানুষকে বলেছি যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা এই প্যাসিবাদের দোষর ছিল। তারা এই সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে চড়াভাবে রাখছে। এটি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে, এটি আমরা মানুষকে আশ্বস্ত করেছি। আমাদের দলও এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে। সুতরাং আমরা লিফলেট বিতরণ করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। এই অঞ্চলের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদের ম্যাডামের বিষয়ে খোঁজখবর জেনেছেন অনেকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে আসবেন সেই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এবং আমাদের দলের বিষয়ে ওনাদের ব্যাপক আগ্রহ রয়েছে বলে আমরা দেখেছি এখানে। গত ছাত্রদলের সাধারণ সম্পাদক সে বিষয়ে ছাত্রদলের অবস্থান আমরা পুনর্ব্যক্ত করতে চাই। সেটি হচ্ছে গত সাড়ে 15 বছর ধরে যারা এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সার্বিকভাবে সবগুলো আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, বিশেষ করে 14 গণতান্ত্রিক আন্দোলন, 18 আন্দোলন, 24-এর যে দামি নির্বাচনের আগে প্রত্যেকটি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এই দেশের মানুষ। কিন্তু তার আগে যতগুলো আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলোতে যারা ভূমিকা রেখেছে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পেরেছে অতীতে এবং ভবিষ্যতে কাজ করার সক্ষমতা রয়েছে, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব। কোনো অনুপ্রবেশকারী কোনো খুনি সংগঠন ছাত্রলীগের কেউ বাংলাদেশ জাতীয়তা